আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি একজন আলেম। দেশনায়ক জনাব তারেক রহমানের যে আলেমদেরকে নিয়ে, ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনাটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তাই আমি আমার জীবনের প্রথম ভোটটা ধানের শীষে দেব এবং ইসলামের পক্ষে থেকে আমরা কাজ করব। আপনারা যারা ইসলামিক মাইন্ডের আছেন, বিশেষ করে আলেম ওলামা আছেন, সবাই সর্বস্তরে সবাইকে আহ্বান করব, ধানের শীষে ভোট দিবেন, ইসলামের পক্ষে কাজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আতিকুল ইসলাম বিপ্লব। আমি একজন কৃষকের সন্তান। আমি সেই ছোটবেলা থেকে কৃষি কাজের সাথে জড়িত এবং আমি দেখেছি এই কৃষি কাজ যারা করেন তারা অত্যন্ত পরিশ্রম করেন এবং তারা পরিশ্রম করে ফসল ফলান, কিন্তু তারা ঠিক মতো দাম পায় না এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়। আমার ভালো লেগেছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কৃষকদের নিয়ে পরিকল্পনা। আমরা এবার প্রথম ভোট দিব, সেই ভোটের মাধ্যমে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে কৃষকদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা যেন উনি বাস্তবায়ন করেন। আমরা ভোট দিব, তোমরাও দাও, সবাই মিলে ধানের শীষে ভোট দাও এবং কৃষকদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একজন তরুণ উদ্যোক্তা। আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্স। আমি এটার পরিচালক এবং আমি আপনাদের মাঝে একটি বার্তা নিয়ে আসছি। সেটি হচ্ছে যে জনাব তারেক রহমানের যে উদ্যোক্তা এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে যে পরিকল্পনা, উদ্যোক্তাদের নিয়ে যে তার চিন্তা চেতনা, এটি আমার ভালো লেগেছে। তাই আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমি চাই এবার আমার তরুণের যে প্রথম ভোট সেটি ধানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষার্থী। আমাকে জনাব তারেক রহমানের শিক্ষা বিষয়ক যে পরিকল্পনা, এটা অত্যন্ত ভালো লেগেছে। সুশিক্ষায় মেধাবী শিক্ষক উনি যে পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনাটা ক্রীড়া, সংস্কৃতি, আইটি, কারিগরি সহ সকল বিষয়ে মেধাবী তরুণদেরকে শিক্ষকতা পেশায় আগ্রহী করে গড়ে তুলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করে পেশাগত যে উৎকর্ষ সাধন, এই পরিকল্পনা আমাকে অত্যন্ত ভালো লেগেছে। আমরা যেহেতু তরুণ ভোটার, নতুন ভোটার, আমরা আগামী দিনে এই পরিকল্পনা যেন উনি বাস্তবায়ন করতে পারেন, সেই লক্ষ্যে ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি চেয়ারম্যান প্রতিটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা করেছেন, যেখানে সাধারণ শিক্ষার্থীরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করে শিক্ষা খাতে প্রয়োজনীয় যত কিছু লাগে তারা ফ্রি অধ্যয়ন করতে পারতেছে ইন্টারনেট থেকে, তাদের গবেষণার কাজে লাগতেছে। তো এই ওয়াইফাইটা, ফ্রি ওয়াইফাই জোনটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, বেশ কিছু এই পয়েন্ট জোনে করা হয়েছে। তো এই ওয়াইফাইটা আমাদের প্রতিটা গ্রাম অঞ্চলে যদি করা যায়, তো আমাদের মতো যারা গ্রাম অঞ্চলের সাধারণ শিক্ষার্থী আছে, গরিব মেধাবী শিক্ষার্থীরা আছে, তারা এই সুবিধাগুলো পাবো। আমরা গ্রামগঞ্জে বসে থেকে শিক্ষার যাবতীয় বিষয়গুলো ইন্টারনেট থেকে অধ্যয়ন করতে পারবো। তো আশা করবো বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান এই বিষয়টা ভেবে দেখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাগর মিয়া, সরকারি আজিজুল্লাহ কলেজ ছাত্র দল। দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশে আসার পরে শিক্ষা নিয়ে যে চিন্তাটা করেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। জনাব তারেক রহমান প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং এই যে শিক্ষকদের যিনি যে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করেছেন এবং তাদেরকে দক্ষ করে তুলতে চেয়েছেন, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আলাইকুম। আমাদের তারেক রহমান মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড তৈরি করছে, তার এই পরিকল্পনা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ধানের শীষে ভোট দিব, আপনারাও দিবেন, দিয়ে করবেন।